নমস্কার। আজকে নতুন বছরে একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা, অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে 2024 সালে, এবং সাপ্তাহিক রাশি বলে কন্টিনিউ দিচ্ছি। 2024 সাল হচ্ছে শনির বছর, তার প্রথম মাসটা কেমন, অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করার আগে অবশ্যই আমি গ্রহ রাশিটা সিচুয়েশনে একটু আলোচনা করে নিই। প্রথম বলে নিই, চন্দ্র 1 তারিখে মানে 1 জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আর কন্যা রাশি থাকবে আপনার কেতু, আর মিনে থাকবে আপনার রাহু। আর বৃহস্পতি মার্গী অবস্থায়, অর্থাৎ 31 ডিসেম্বর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে। শনি হচ্ছে কুম্ভ রাশিতে, আর এদিকে আপনার বৃশ্চিকে থাকছে শুক্র আর বুধ। 2 তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গী। 2 তারিখে মার্গীর পরে 8 তারিখে চলে যাবে বৃশ্চিকতে ধনু রাশিতে, তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে। আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল। এই সিচুয়েশনে আমরা বলবো। এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে, 8 তারিখে বুধ চলে যাবে আপনার ধনু রাশিতে। 2 তারিখে মার্গী হবে, 8 তারিখে বুধ যাবে ধনু রাশিতে বৃশ্চিক রাশি থেকে, তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে, সূর্য যাবে ধনুরাশি থেকে মকরে 16 তারিখে, আর 18 তারিখে শুক্র যাবে বৃশ্চিক থেকে ধনুরাশিতে। তা 16 তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর, তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো। মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর রাশিতে, তখন মকর সংক্রান্তি তৈরি হয়, এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন। সেটা নিয়ে পরে আমি প্রোগ্রাম দেব, কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে, এবং 18 তারিখে শুক্র বৃশ্চিক রাশি যে ধনু রাশিতে চলে যাচ্ছে। এই হলো গ্রহের সিচুয়েশন। এবার চন্দ্র 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে, এবং বৃহস্পতি যাবে হচ্ছে সেই মে মাসে আপনার, অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে। শুধু এই সিচুয়েশনে যে 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন। 2023 সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে, গ্লানি ভুলে গিয়ে, সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন। কেন শনির বছর এটা, শনির 7.5 চলছে 3টে রাশির উপরে। 3টে রাশি কোনটা কোনটা? মকর, কুম্ভ, মিন। মকরের 3rd স্টেজ, কুম্ভের 2nd স্টেজ, আর মিনের হচ্ছে 1st স্টেজ। আর 7.5 এই 3 রাশি ঢাইয়া চলছে আপনার বৃশ্চিক রাশির উপর দিয়ে, আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে। সুতরাং এই সিচুয়েশনে জানুয়ারি মাসে 12 রাশির উপর কি এফেক্ট হয় সেটা আজকে আলোচনা করব। আজকে মকর রাশি নিয়ে আলোচনা করব। মকর রাশি 2024 জানুয়ারি মাসটা কেমন যাবে, অর্থাৎ বছরের প্রথম মাসটা। তার আগে বলে রাখি, 2024 সালে বার্ষিক রাশিফলটা অবশ্যই আমি দিয়ে রেখেছি, সেই ডেসক্রিপশনে সার্চ করলে পেয়ে যাবেন। তার আগে আজকে শুরুতে একটু বলে রাখি, 2024 সালে মকর রাশি যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো, ধন দৌলত দিক দিয়ে ভালো। এবার সারা বছরটাই যে একদম হ্যাবক যাবে তা নয়। ওভারঅল মাঝে মাঝে, যেমন জানুয়ারি মাসে একটু ব্যবসা দিয়ে টাফ হবে, তাহলে কি সারা বছর খারাপ হবে তা নয়। আপনাদের 7.5 লাস্ট স্টেজ চলছে, অবশ্যই এই সময়টা আপনারা একটু প্রত্যেক ভয় ভীতিতে থাকবেন যে কেরম থাকবে না। তো আমি বলছি, খুব যে আপনার ভয় পেতে হবে তা নয়। হয়তো গুরুজনদের শরীর নিয়ে বা গুরুজনকে নিয়ে একটু প্রবলেম হতে পারে, মানসিক অস্থিরতাটা বাড়বে, কিন্তু ওভারঅল কিন্তু আর্থিক দিক দিয়ে বলুন, সেই দিকটা কিন্তু অনেকটা আপনার সাপোর্ট করে। নিজস্ব বাড়ি গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা, নিজস্ব মানে সম্পত্তি হওয়ার, নিজস্ব আর্থিক জায়গাটা এবং সেভিংস বা ব্যাংক ব্যালেন্সটা যথেষ্ট ডেভেলপ করবে। এবং সন্তানের সাথে হয়তো মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, কিন্তু ওভারঅল কিন্তু সন্তানের সাথে বন্ডিংটা আপনার বছর অনেকটা সময় নর্মাল থাকবে। যে এটা কিন্তু মানে আপনাদের সাথে একটা ডিসকাশন করলাম, মানে একদম ইন ডিটেল করা রয়েছে বার্ষিক রাশিফলে। আমার 2024 সালে বার্ষিক রাশিফলটা সার্চ করবেন আমার চ্যানেলে গিয়ে, ডেসক্রিপশন অবশ্যই সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি নর্মাল ওভারঅল ঠিকই থাকবে, কিন্তু যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, বিশেষ করে প্রেশার বা সুগার এরম রিলেটেড প্রবলেম, অবশ্যই সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, এবং সেটা অবশ্যই সেটা প্রতিদিন দেখবে, প্রত্যেক সপ্তাহে একটু মাপার চেষ্টা করবেন যে আপনার সুগার বা প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, বা থাইরয়েডটা। আর
খাবার দাবার কন্ট্রোল হবে এই মাসে, যেহেতু এটা একটা ঠান্ডা জানুয়ারি মাসে প্রত্যেকে একটু কম বেশি ঘুরতে যাওয়ার ব্যাপার থেকে, বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার থেকে, বাইরে খাওয়ার ব্যাপার থেকে অবশ্যই এই মাসটা আপনারা একটু নিজের খাওয়ার দাবার কন্ট্রোলে রাখবেন। ব্যথা বেদনা, হয়তো হাঁটুর ব্যথা, কোমরের চোট, এরকম বা একটা ল্যাথার্জির মতো ভাব আসতে পারে সেগুলো, বা মাইগ্রেনের প্রবলেম আসতে পারে, বা বেশি মানে একটু অতিরিক্ত খাওয়া যায়, গ্যাস অম্বলের প্রবলেমগুলো হতে। সুতরাং একটু ওই খাবার দাবার ব্যাপারে একটু কন্ট্রোল রাখতে, একটু টেনশনটা ফ্রি হতে হবে। দাঁত নিয়ে চোখ নিয়েও একটু সাবধান, দাঁতের কোনো প্রবলেম হতে পারে, বা চোখে হয়তো আপনার একটু প্রেশারটা একটু বেড়ে গেল, চোখে হয়তো দেখাতে হলো, বা চশমাটা চেঞ্জ করতে হতে পারে। যাদের সাথে আপনার রিলেশনে একটু ডিস্টার্ব ছিল তাদের সাথে দেখবেন রিলেশনটা আবার ঠিক হওয়ার সম্পর্ক তৈরি হলো, পুরনো প্রেম ফিরে এলো, যারা প্রেম করছেন প্রেম ভেঙে গেছে এরকম হতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ডিং এর অভাব ছিল সেটা নর্মাল হয়ে যাওয়ার চেষ্টা। ধন দৌলতের ব্যাপারে যেটা বলবো, আর্থিক জায়গাটা যথেষ্ট স্টেবল হবে। যাদের কাছে আপনি অর্থ পেতেন, মনে করুন আপনি ব্যবসা করছেন বা কোনো কারণে কাউকে ধার দিয়েছেন, সেই জায়গাটা অর্থ পাবেন, কিন্তু বারে বারে আপনার নক করতে হবে। আপনার মধ্যে সেন্টিমেন্ট ব্যাপারটা কাটাতে হবে, আপনার মধ্যে একটা সবসময় নিজেকে সাইড করে রাখার মেন্টালিটি, সেটা কিন্তু করলে চলবে না, তাহলে কিন্তু সবাই আপনাকে সাইড করে দেবে। বরঞ্চ সবার সাথে মেশার একটা প্ল্যান করে এগোতে হবে, সবার সাথে কথা বলতে হবে, নিজের প্রবলেমটা যদি কারোর সাথে মনে করুন শেয়ার করলে ভালোভাবে করবেন, কিন্তু আপনার সবসময় নিজেকে একটু গুটিয়ে রাখেন, সেই জায়গাতে নিজেকে আস্তে আস্তে প্রকাশ করার চেষ্টা করুন। এমনকি এই যে অর্থর ব্যাপারটা কাউকে যেটা পাবেন বারে বারে নক করতে, তাহলে কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। সব মাসের প্রথম দিকটা সন্তানকে নিয়ে একটু টেনশনে থাকবে, বিশেষ করে 17-18 তারিখ পর্যন্ত, কেননা সন্তান একটু বেশি আনন্দোচ্ছল মুডে থাকবে, হয়তো এন্টারটেন মুডে। আপনার সন্তান যদি বড় হয় দেখবে আপনার কথা একটু অবাধ্য হলো, আপনি হয়তো না করবেন সেই কাজটা সে বেশি করে করবে, একটু বন্ধু বান্ধব বেশি হবে, এই সময় বন্ধু বান্ধব বা প্রেম, বা যদি হঠাৎ কোনো হয়তো কোনো একটু নেশা করে বাড়িতে চলে আসে সন্তান যদি বড় হয়, সেটা আপনার মনের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করে। এই জিনিসগুলো আপনার মধ্যে বা আপনার সাথে বাকবিতণ্ডা হতে পারে, এটা কিন্তু 17-18 তারিখ পর্যন্ত আপনার সাথে একটু চলবে, মানে আপনার সাথে মনোমালিন্য বা আপনার সাথে আপনার কথা একটু অবাধ্য হবে সন্তান। কিন্তু 19 তারিখের পর থেকে সন্তান কিন্তু আপনার অনেকটাই মনমতো হবে। দেখা গেল সন্তান পড়াশোনায় মন বসছে, বা সে যদি পরীক্ষা দেয় বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেয়, বা কোনো আপনার পড়াশোনা করছে হয়তো, বা চাকরির চেষ্টা করছে হয়তো, চাকরির চেষ্টা করা শুরু করলো, হঠাৎ দেখবেন পরিবর্তন আসতে 19-20 তারিখের পর থেকে আস্তে আস্তে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, অনেকটা শান্ত হয়ে গেল। এই জিনিসগুলো দেখা গেলো তখন আপনি নিজে একটু তার প্রতি একটু কম চিন্তা করেন, যে এতদিন যে সপ্তাহে মাসের প্রথম দিকে যেটা চিন্তা ছিল তাকে নিয়ে, শরীরটা নিয়ে ডিস্টার্ব হতো সন্তানের প্রথম কথা, প্রথম দিকটায় বিশেষ করে গ্যাস অম্বল বা খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে অতিরিক্ত খেয়ে নেবে, একটু স্পাইসি খাবার খেলো, তাই নিয়ে হয়তো কোনো প্রবলেম হলো, এটা নিয়ে হয়তো আপনার একটু টেনশন থাকতে পারে। মকর রাশির যারা বিদ্যার্থী তাদের কিন্তু 16 তারিখ 17 তারিখ পর্যন্ত সময়টা আপনার ফেভারে থাকবে, হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও হয়তো বন্ধু বান্ধবের সাথে খাবার দাবার খেতে যেতে পারেন, বা বাবা মার সাথে বা গুরুজনদের সাথে কোথাও গেলেন, বা আপনি কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন সেখানে সাকসেসের কোনো খবর পেতে পারেন। কিন্তু 17-18 তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার ডিসফেভারে থাকবে, অনেকটাই অস্থিরতা কাজ করবে, হয়তো দেখা গেলো কার সাথে আপনার মনোমালিন্য হলো, হয়তো প্রেমের সম্পর্ক সেখানে চিট ধরে গেল, এই জিনিসগুলো হতে। এবার সব মাসের প্রত্যেকটা মাসে কিন্তু গৌরাশির ট্রানজিট হচ্ছে। অনেকে হয়তো বলবেন পার্থদা আপনি ভয় দেখাচ্ছেন, ভয় আমি দেখাচ্ছি, আমি টু দ্য ফ্যাক্ট কথাটা বলার চেষ্টা করি। আপনাকে যদি কথাটা না জানিয়ে দিতে পারে আপনার তাহলে এগোবেন কি করে? সুতরাং জিনিসটা খারাপভাবে না নিয়ে নিজের সেই জায়গাটায় মানে একটু জিনিসটা টলিয়ে দেখবেন, তাহলে আপনাদের পক্ষে সেটা বেটার হবে। চাকরি করছেন, চাকরি যারা করছেন 7-8 মানে মাসের প্রথম থেকে 7-8 তারিখ পর্যন্ত সময়টা আপনার ফেভারে থাকবে। স্টাফেরা মানে আপনার যে কলিগ যারা আছে সহকর্মী, তারা যথেষ্ট আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট সহায়তা পাবেন। কিন্তু 9 তারিখ বা 10 তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা কিন্তু আপনার একটু বিপক্ষে যাবে, বিশেষ করে কাজের চাপ বাড়বে। বিপক্ষে বলতে খুব খারাপ যাবে তা নয়, কাজের চাপ বাড়বে, অফিসে আপনার দায়িত্ব বাড়বে, কোথাও তো ঊর্ধ্বতন করতে হবে, কোথাও আপনি হয়তো পাঠালো কর্মসূত্রে, সেগুলো অবশ্যই করার বা মেনটেন করার চেষ্টা করবেন। লাইফ পার্টনারের সাথে দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে, যারা প্রেম করছেন প্রেমের যারা যথেষ্ট দৃঢ় হবে, উভয়ের সাথে একটা বন্ডিং হবে। হয়তো দেখা গেল মাঝে মাঝে নিজেদের মধ্যে একটা মিসকন্ট্যাক্ট হচ্ছিল, কিন্তু এই জানুয়ারি মাসে দেখালো উভয় মিলে কোথায় একটু ঘুরতে গেলেন, বা কোথাও একটু খেতে গেলেন, বা ডিনারে গেলেন, বা কেউ কাউকে কোনো ছোটোখাটো গিফট দিল, সেটা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সেই জিনিসটা হবে। বা তীর্থস্থানে কোথাও ঘুরতে গেলেন, একদিন যদি সেখানে গিয়ে সময় কাটালেন, এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে হবে। মানে ওভারঅল কিন্তু জানুয়ারি মাসের দাম্পত্য সুখটা যথেষ্ট ভালো থাকবে। যাদের ব্যবসা করছেন, বিশেষ করে যাদের প্রোডাকশন রিলেটেড ব্যবসা বা পাবলিক রিলেটেড ব্যবসা, তাদের কিন্তু
10,000 তারিখ পর্যন্ত একটু সাবধানে মেনটেন করবে, কেননা আপনাদের কর্মচারীদের কাছ থেকে সহযোগিতার যথেষ্ট অভাব হবে। সহযোগী মানে কর্মচারীরা আপনার হয়তো ছুটি করে বসলো, বা হয়তো কাজটা ছেড়ে দিল, হয়তো এক্সট্রা মাইনা বাড়াতে বললো, বা দেখা গেল যে কাজটা আপনি তাকে দিয়েছেন সেই কাজটা না করে কাজটা ফেলে রেখে দিল। আপনি আপনার কাস্টমারের সাথে বা যে মাল সাপ্লাই যে দেবেন বা অর্ডারটা যে নিয়েছেন সেটা ঠিক সময় সাপ্লাই দিতে পারলেন না, কাস্টমারের সাথে একটু বনিবনার অভাব হয়ে গেল, বা আপনার মালটা হয়তো রিজেক্ট করে দিল, যে মালটা সাপ্লাই করেছেন সেই মালটা হয়তো রিজেক্ট করে দিল, বা দোকানে হঠাৎ ব্যবসাটা পড়ে গেল, বা কোনো মাল হয়তো মিসিং হয়ে গেছে, কোনো মাল নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনাকে ব্যবসা নিয়ে আর্থিক জায়গাটা একটু টানাপোড়েন চলবে। কিন্তু 11 তারিখ বা 12 তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা অনেকটা স্থিতিশীল হবে। দেখলো সেই কর্মীরা হয়তো আপনার কাজটা আবার তুলে দেওয়ার চেষ্টা করবে। যে লোকেরা ফিরে গেছিল, যে কাস্টমার ফিরে গেছে, তারা আবার আপনার কাছে আসবে, অর্ডার দেবে, বা নতুন কোনো অর্ডার তৈরি হবে, হয়তো তারা আপনাকে অ্যাডভান্স দিয়ে গেল, বা দেখা গেলো আপনার যেই মালগুলো নষ্ট হয়ে গেছিলো মহাজন হয়তো বললো, হয়তো আপনার ছাড় দিয়ে দিল। এরকম ব্যাপারগুলো ঘটে। যে সব ক্ষেত্রে যে আপনার ক্ষেত্রে যে সবই যে হবে তা নয়। মকর রাশি হাজার হাজার লোক আছে, লক্ষ লক্ষ লোক আছে, সবার ক্ষেত্রে যে একই সাপোর্ট হবে তা না। কোনো কোনো জায়গায় কোনোটা সাপোর্ট হবে, কোনোটা হচ্ছে সাপোর্ট হবে না। এটা ওভারঅল আপনাদের সাথে আলোচনা করলাম। ভালো অবশ্যই লাগবে, অবশ্যই মিলবে। এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করেন, যত পারেন লোকের শেয়ার করেন। নমস্কার, সবাই ভালো থাকুন।